তো আজকের আইসিটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের এসআই স্যার। তো আজকে আমি তোমাদেরকে সি প্রোগ্রামিং ভাষায় লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে বলছি। তোমরা একটু খেয়াল করো। এখানে আমরা এই অধ্যায়ের পাঠ শেষে, আজকের ক্লাসের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো শিখতে পারবো, 1 নম্বর হচ্ছে লুপ ব্যাখ্যা করতে পারবো, নাম্বার 2 লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যাখ্যা করতে পারবো, নাম্বার 3 ফর লুপ স্টেটমেন্ট, হোয়াইল লুপ স্টেটমেন্ট ও ডু ডট ডট হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যাখ্যা করতে পারবো, 4 নম্বর হচ্ছে হোয়াইল লুপ স্টেটমেন্ট ও ডু হোয়াইল লুপ স্টেটমেন্টের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারবো। তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি লুপ সম্পর্কে বলবো, লুপটা কি, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে ব্যাখ্যা করব, আর ফর লুপ স্টেটমেন্টের বিস্তারিত আলোচনা করব। তো পরের স্লাইডে আমি যাচ্ছি। প্রথমে আমাদেরকে জানতে হবে যে লুপ স্টেটমেন্ট কি। লুপ হচ্ছে যে প্রোগ্রামের এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার পুনরাবৃত্তি করাকে লুপ বা লুপিং বলে। অর্থাৎ একটি প্রোগ্রামে যদি আমরা স্টেটমেন্ট গুলো এক বা একাধিক নির্দিষ্ট সংখ্যক বার এটা রিপিটিশন ঘটে, তখন সেই প্রক্রিয়াটাকে আমরা প্রোগ্রামিং ভাষায় এটাকে লুপ বা লুপিং বলা হয়। তো এখন আমরা এই লুপ কে কয় ভাগে ভাগ করতে পারি। মোটামুটি এখানে আমি অনেকগুলো লুপ স্টেটমেন্টের প্রকারভেদ দেখিয়েছি। যেমন ধরো একটা সসীম লুপ, যেটা হচ্ছে যদি কোনো লুপ নির্দিষ্ট সংখ্যক বার পুনরাবৃত্তি ঘটে, মানে এটা নির্দিষ্ট সংখ্যক বার যদি এটা রিপিটিশন ঘটে, তখন তাকে আমরা সসীম লুপ বলবো। অসীম লুপ হচ্ছে যখন কোনো লুপ অনবরত পুনরাবৃত্তি ঘটে, অর্থাৎ কন্টিনিউয়াসলি পুনরাবৃত্তি ঘটবে, অর্থাৎ কখনোই শেষ না হয়, তবে সেই সংখ্যক লুপকে আমরা প্রোগ্রামিং ভাষায় অসীম লুপ বলতে পারি। অর্থাৎ এইটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এরপরে আমি তোমাদেরকে বলছি মধ্যবর্তী লুপ। যদি একটি লুপের মধ্যে যদি অপর একটি লুপ থাকে, তাহলে তাকে মধ্যবর্তী বা নেস্টেড লুপ বলা হয়। মানে অনেকগুলো লুপ থাকবে, তার মধ্যে যদি একের অধিক সংখ্যক লুপ পুনরাবৃত্তি ঘটে, তখন তাদেরকে আমরা মধ্যবর্তী বা নেস্টেড লুপ বলতে পারি। এখন আমি তোমাদেরকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে বলবো। যে প্রোগ্রামের এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার রিপিটিশন করার জন্য যে কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হয় তাকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলে। আচ্ছা, আমি বলছি যে একটা প্রোগ্রামের মধ্যে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার রিপিটিশন করবে, এবং এই রিপিটিশন করার ফলে যে কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহৃত হবে, তখন তাকে আমরা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট বলি। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? একজনে কথা বলো। জি স্যার। কোনো সমস্যা হচ্ছে এই মানে এই বিষয়টা যে আমি আলোচনা করছি বা তোমাদের সাথে এটা ডিসকাশন করছি, কোনো প্রবলেম হচ্ছে বুঝতে? না স্যার। আচ্ছা স্যার বুঝতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। আমরা এর পরের স্লাইড যাচ্ছি। যে সবাই একটু খেয়াল করো, রেকর্ড হচ্ছে তো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সমূহ এই সম্পর্কে আমি বিস্তারিত ব্যাখ্যা দিব। নাম্বার 1 ফর লুপ স্টেটমেন্ট, নাম্বার 2 হোয়াইল লুপ স্টেটমেন্ট। আসলে কি এই যে লুপ স্টেটমেন্ট গুলো আমরা সি প্রোগ্রামিং ভাষায় আমাদের যে প্রোগ্রামিং গুলো করতে হবে, তার জন্য আলাদা আলাদা ভাবে স্টেটমেন্ট গুলো উল্লেখ করা থাকবে। যে ধরো একটি ধারার ম্যাথ বা কি বলে ধারা যে অঙ্কগুলো আছে না, যেমন 1 + 2 + 3 ডট ডট +100, এরকম একটি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনকে তোমাকে সি প্রোগ্রামিং ভাষায় এটাকে ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করে এই প্রোগ্রামটি সমাধান করতে হবে, অথবা হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করে তুমি এটা সমাধান করতে পারবে। ডু ডট ডট হোয়াইল লুপ স্টেটমেন্ট ব্যবহার করে তুমি এটি সমাধান করতে পারবে। কিন্তু আমাদেরকে জানতে হবে যে এই ফর লুপ স্টেটমেন্টের নিয়মটা কি, এটা কিভাবে আমরা এই ফর লুপ স্টেটমেন্ট দিয়ে একটি প্রোগ্রাম করতে পারি। তারপর আমাদেরকে জানতে হবে হোয়াইল লুপ স্টেটমেন্ট দিয়ে আমি কিভাবে একটি সি প্রোগ্রাম
সমাধান করতে পারবো। তারপর আমাদের জানতে হবে ডু ডট ডট ফয়েল লুপ স্টেটমেন্ট ব্যবহার করে একটি প্রোগ্রামিং ভাষা কিভাবে আমরা সমাধান করতে পারবো। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রত্যেক লুপ কন্ট্রোল স্টেটমেন্টের দুটি অংশ থাকে। নাম্বার 1 লুপ ডিক্লারেশন। তুমি লুপটা ঘোষণা করবে। একটি প্রোগ্রামের প্রথমে যে কাজ করা হবে সেই প্রোগ্রামের প্রথমে তোমাকে ডিক্লারেশন করতে হবে, মানে তুমি ঘোষণা করবে লুপটা কোন টাইপের লুপ হবে সে বিষয়। এর পরের অংশটুকু হচ্ছে লুপ বডি, মানে বডির মধ্যে তুমি সমস্ত কাজগুলো দেখাবে, সেখানে স্টেটমেন্ট গুলো শো করবে। এখন লুপের ডিক্লারেশনের তিনটি প্রধান অংশ থাকে। নাম্বার 1 ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, মানে প্রাথমিক অবস্থা। ইনিশিয়ালাইজেশন অর্থ হচ্ছে প্রাথমিক অবস্থায় এই লুপ স্টেটমেন্টটা কি রকমের হবে, অর্থাৎ এই অংশে ভেরিয়েবল বা চলকের প্রাথমিক মান নির্ধারণ করা হয়। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন টু রাইট ইন লুপ ডিক্লারেশন ইন সি প্রোগ্রাম। নাম্বার 2 টেস্ট এক্সপ্রেশন, অর্থাৎ এই অংশে শর্ত লেখা হয়। শর্ত মানে কন্ডিশনটা, যে একটি স্টেটমেন্ট কি রকমের হতে পারে বা কোন শর্তে এই প্রোগ্রামটা শেষ করতে হবে, সেই প্রোগ্রামের শর্তগুলো টেস্ট এক্সপ্রেশনের মধ্যে থাকবে। শর্তটি যদি মিথ্যা না হওয়া পর্যন্ত লুপ বডি পুনরাবৃত্তি হয়। অর্থাৎ তুমি এটা যতক্ষণে মিথ্যা না হওয়া পর্যন্ত লুপ বডি পুনরাবৃত্তি বা রিপিটিশন ঘটবে। এই কন্ডিশন গুলো এখানে থাকবে, একটা ট্রু থাকবে আর কি ফলস থাকবে, হয় সত্য না হয় মিথ্যা। যেমন আমরা টেস্ট এক্সপ্রেশনে লিখতে পারি, যেমন a গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 2, অর্থাৎ এর মান 2 এর চেয়ে বড় অথবা এর সমান হতে পারে। যদি হয় তাহলে স্টেটমেন্টটা কি হবে, আর যদি না হয় তাহলে স্টেটমেন্টটা কি রকমের হবে, সেই বিষয়টা 2 নম্বর এক্সপ্রেশনে লেখা থাকে, যেখানে শর্তটা অবশ্যই অবশ্যই টেস্ট এক্সপ্রেশনে লিখতে হবে এবং এখানে কন্ডিশন অবশ্যই শো করতে হবে। এরপরে আসো আপডেট স্টেটমেন্ট, অর্থাৎ প্রতিবার লুপ বডি পুনরাবৃত্তির পর ভেরিয়েবলের মান হ্রাস বা বৃদ্ধি নির্ধারণ করা হয়। অর্থাৎ একটি লুপ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, অর্থাৎ একটি ধারা যদি আমরা কি করি, যে ধরো ইনক্রিমেন্ট যদি হয় তাহলে আমরা যেমন i প্লাস প্লাস অথবা i ইকুয়াল টু i প্লাস 1, মানে এরকমের প্রত্যেকবারই ওই ভেরিয়েবলের মানের সাথে তোমার মানটি হ্রাস হতে পারে অথবা বৃদ্ধি পেতে পারে। হ্রাসের ক্ষেত্রে হবে ডিক্রিমেন্ট, আর যদি ইনক্রিজ হয় অথবা বৃদ্ধি পায় তখন সেটাকে আমরা ইনক্রিমেন্ট বলবো। সাপোজ যেমন যেমন ধরো i ইকুয়াল টু i প্লাস 2, যেমন ধরো 1 প্লাস 2 প্লাস 3, ধরো এরকম একটি ম্যাথ আছে, তো এর মধ্যে পার্থক্য হচ্ছে 1 এর পরে 2, 2 এর পরে 3, তার মানে এক এক করে সে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেখানে আমাদের যে আপডেট এক্সপ্রেশনটা হচ্ছে প্রত্যেকবারই এই লুপ পুনরাবৃত্তির পর ভেরিয়েবলের মান কি হবে, হ্রাস পাবে অথবা বৃদ্ধি পাবে, সেটা নির্ধারণ করা হয় আপডেট স্টেটমেন্টের মধ্যে। তো এই হচ্ছে আমাদের লুপ কন্ট্রোল স্টেটমেন্টের যে তিনটি প্রধান অংশ ছিল সে সম্পর্কে আমি এখানে আলোচনা করেছি। তোমাদের কি কোনো অসুবিধা আছে বুঝতে? একটু বলো, কেউ একটু রেসপন্স করো। আমি যে বিষয়টি আলোচনা করলাম এখানে কোনো অসুবিধা হয়েছে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে একটু বলো। না স্যার। ঠিক আছে, জি স্যার। আচ্ছা আচ্ছা। ইসরাত জাহান ইভা না, কমার্সের স্টুডেন্ট? না স্যার, সায়েন্সের। সায়েন্সে তোমরা সবাই সায়েন্সের? স্যার, আমি তো সায়েন্সের। তুমি কি বলছো, এই মাহজাবিন? সবাই একটু করো, মানে কি বলে, ভিডিওটা অন করো, কথা বলো। গ্যালাক্সি M31, রেজ ইউর হ্যান্ড। আমার মনে হয় এটা এনামুল। এনামুল তুমি তোমার এটা ভিডিওটা অন করো। এনামুল, এনামুল কথা শুনতে পাচ্ছ? সবাই একটু ভিডিওটা অন করো। ইসরাত জাহান ইভা, জি স্যার। ভিডিও অন করো, কি দেখি। সাবরিনা আক্তার, সায়েন্সের স্টুডেন্ট? রবিউল, সাবরিনা কোথা থেকে বলছো? সাবরিনা, স্যার আমি সায়েন্স এ। ইসরাত জাহান সায়েন্সের। রবিউল, রবিউল আওয়াল কথা বলো, মিউট করে না রবিউল।
আচ্ছা ইসরাত জাহান, তোমার কি এই আজকের যে অনলাইন ক্লাস আমি জুমের মাধ্যমে নিচ্ছি এবং যে বিষয়টা আমি এখানে আলোচনা করছি, তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে বুঝতে? না স্যার, বুঝতে অসুবিধা হতেছে না, আপনার কথা এবং ক্লাস করানো সবটাই ঠিক হতেছে স্যার, সব ঠিক আছে সমস্যা তাই? হতেছে না। আচ্ছা ফাইন ফাইন। জি স্যার। আচ্ছা অসুবিধা হলে আমাকে বলবে, হ্যাঁ তোমাদেরকে আমি সহযোগিতা করব। অসুবিধা নেই। এই স্ক্রিনে দাগাদাগি করছে কি আবার? এটা করো না, হ্যাঁ সবাই একটু কিপ কোয়াইট থাকো, ক্লাসটা সুন্দরভাবে আমি নেই। পরের অংশটুকু হচ্ছে লুপ বডি। হ্যাঁ এই পরের স্লাইডে আমি চলে গেলাম, যে হচ্ছে যে স্টেটমেন্ট গুলো পুনরাবৃত্তি হবে তা লেফট ব্রেস আর একটা হচ্ছে রাইট ব্রেস। অর্থাৎ আমরা এখানে যদি সেকেন্ড বন্ধনীর মাধ্যমে স্টেটমেন্ট গুলো রিপিটিশন আমরা এখানে দেখাতে পারবো, যা লুপ বডি হিসেবে কাজ করবে। তো এখানে লুপ বডির মেইন কাজটা হচ্ছে আমি স্টেটমেন্ট গুলো এখানে শো করব। যেমন ধরো যদি আমি একটু ধারার অঙ্ক দেখাই তোমাদেরকে, সেখানে আমাদের ইনিশিয়ালাইজেশন হচ্ছে i ইকুয়াল টু i প্লাস 1 আর সাম s ইকুয়াল টু s প্লাস 1। অর্থাৎ যদি ধারাটি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 ডট ডট প্লাস 100 পর্যন্ত হয়, তাহলে এখানে যে ইনক্রিমেন্ট গুলো হয়েছে সেটা 1 করে ইনক্রিমেন্ট হয়েছে। যেমন 1 এর পরে 2, 2 এর পরে 3, মানে এক এক করে বৃদ্ধি পেয়েছে। সেই কথাগুলোই আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, একটাকে বলা হয় লেফট ব্রেস ইন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর আরেকটা হচ্ছে রাইট ব্রেস। হ্যাঁ এই দুটি অংশের মধ্যে আমরা এই স্টেটমেন্ট গুলো পুনরাবৃত্তি ঘটাতে পারবো, যা লুপ বডি হিসেবে বিবেচিত হবে। লুপ স্টেটমেন্টের লুপ বডি এবং টেস্ট কন্ডিশনের অবস্থানের ভিত্তিতে লুপ স্টেটমেন্ট সমূহকে দুই ভাগে ভাগ করা যায়, যথা নাম্বার 1 এন্ট্রি কন্ট্রোল লুপ স্টেটমেন্ট, নাম্বার 2 এক্সিকিউট কন্ট্রোল লুপ স্টেটমেন্ট, মানে এক্সিট কন্ট্রোল লুপ স্টেটমেন্ট। তো এন্ট্রি কন্ট্রোল লুপ স্টেটমেন্ট বিষয়টা আমি বলছি তোমাদেরকে, একটু খেয়াল করো যে লুপ বডি নির্বাহের পূর্বে টেস্ট কন্ডিশন যাচাই করা হয়, কন্ডিশন সত্য হলে কেবলমাত্র লুপ বডি নির্বাহ বা এক্সিকিউট হয়। উদাহরণ যেমন ফর লুপ স্টেটমেন্ট, হোয়াইল লুপ স্টেটমেন্ট। এখানে আমরা যখন এন্ট্রি কন্ট্রোল লুপ স্টেটমেন্ট যাচাই করব যখন বা টেস্ট করব, সেইখানে আমাদের যদি কন্ডিশনটি সত্য হয় তাহলে কেবলমাত্র লুপ বডিটা এক্সিকিউট করবে, যেমন ফর লুপ স্টেটমেন্ট, হোয়াইল লুপ স্টেটমেন্ট। এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ স্টেটমেন্ট। এরপরে আসো এক্সিট কন্ট্রোল লুপ স্টেটমেন্ট, অর্থাৎ প্রথমবার টেস্ট কন্ডিশন যাচাই না করে লুপ বডি নির্বাহ করা হয়, তারপরে কন্ডিশন যাচাই করা হয়। প্রথমবার তুমি টেস্ট কন্ডিশন করবে, মানে এখানে যাচাই করবে যে এই জিনিসটা কি রকমের হতে পারে বা প্রোগ্রামের এই স্টেটমেন্টটা কি রকমের হতে পারে। এটা যাচাই করার পরে তুমি পরবর্তী কন্ডিশন যাচাই করবে। কন্ডিশন যদি সত্য হলে লুপ বডি নির্বাহ হবে, যেমন ডু ডট ডট হোয়াইল লুপ। অর্থাৎ ডু এর ক্ষেত্রে একটা কন্ডিশন হবে, তারপর হোয়াইল লুপের ক্ষেত্রে আরেকটি কন্ডিশন হবে। এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ স্টেটমেন্ট। পরের স্লাইডে আমি যাচ্ছি, একটু খেয়াল করো। আমি এখন তোমাদেরকে ফর লুপ স্টেটমেন্ট সম্পর্কে বলছি। এটি একটি প্রোগ্রামিং ভাষার লুপ কন্ট্রোল স্টেটমেন্টের একটি অংশ। তো আমাদের এইখানে যে বিষয়টা জানতে হবে যে ফর লুপ স্টেটমেন্টটা কি, আগে আমরা এটা জেনে নিব যে সি প্রোগ্রামে শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার নির্বাহ করতে ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। আবার বলছি যে ফর লুপ স্টেটমেন্ট সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার নির্বাহ করতে ফর লুপ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। আচ্ছা, ফর বডি লুপ বডির কোড নির্বাহের পূর্বে কন্ডিশন চেক করে যে কতবার এই নির্বাহ হবে তা জানা থাকতেই কেবলমাত্র ফর লুপ ব্যবহার করা হয়। তো নিম্নে ফর লুপ স্টেটমেন্টের ফরম্যাট ব্যাখ্যা করা হলো। যেমন আমি ফর লিখে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট সেমিকোলন টেস্ট এক্সপ্রেশন সেমিকোলন দেন আপডেট স্টেটমেন্ট সেমিকোলন দেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। এরপরে আমি লেফট ব্রেস লেখার পরে এখানে আমি কন্ডিশনগুলো শো করব। হ্যাঁ কন্ডিশনগুলো এখানে শো করব।
যে ইনিশিয়ালাইজেশনের পরে টেস্ট এক্সপ্রেশন দেন আপডেট এক্সপ্রেশন। তারপরে আমি এই রাইট ব্রেস দিয়ে আমাদের এই স্টেটমেন্টগুলো আমি এখানে শেষ করব। তবে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে সেমিকোলন সাইন ব্যবহার করতে হবে, দেন ফার্স্ট ব্র্যাকেট মাস্ট বি রিটেন, লিখতেই হবে। তো আমরা এখানে যদি একটি সি প্রোগ্রামে এক বা একাধিক স্টেটমেন্ট নির্দিষ্ট সংখ্যক বার যদি নির্বাহ করতে হয়, সেক্ষেত্রে আমরা ফর লুপ স্টেটমেন্ট ব্যবহার করি। আমরা যখন ম্যাথ করব তখন আমরা এই বিষয়টা সম্পর্কে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। তো প্রথমে তোমরা ফর লুপ স্টেটমেন্টের স্ট্রাকচারটা কি রকমের বা ফরম্যাটটা কি রকমের সেই বিষয়টা তোমরা একটু খেয়াল করো এবং দেখো যে কিভাবে আমি এটা স্ট্রাকচারটা তৈরি করেছি, যে কন্ডিশনটা কি। কিন্তু আমাদের একটি সি প্রোগ্রামের যে অংশ দিয়ে আমরা সি প্রোগ্রাম ম্যাথ সমাধান করি সেই নিয়মগুলো আমাদের জানা আছে, কিন্তু আমি শুধু এখানে ফর লুপ স্টেটমেন্টের স্ট্রাকচারটা দেখিয়েছি, যেখানে ফর লিখে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট, দেন টেস্ট এক্সপ্রেশন, দেন আপডেট এক্সপ্রেশন, দেন লেফট ব্রেস, দেন এখানে এই যে লেফট ব্রেসের মাঝখানে এখানে স্টেটমেন্টগুলো শো করতে হবে, দেন স্টেটমেন্ট ক্লোজ করতে হবে। এটাই ছিল ফর লুপ স্টেটমেন্টের স্ট্রাকচার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে ফর লুপ কিভাবে কাজ করে সেই সম্পর্কে সবাই শব্দ করো না প্লিজ। কারো কি অসুবিধা হচ্ছে? না স্যার। রবিউল, বুঝতে পারছো? ক্লাস বুঝতে পারা যায়? জি স্যার, বোঝা যাচ্ছে। আর ক্লাসটা তো রেকর্ডিং হচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, রেকর্ডিং উপর। জি জি স্যার রেকর্ডিং অপশন দেখা যাচ্ছে, স্যার রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে, রাইট। তোমরা এই ক্লাসটা আমার ইসে পাবে, ওই যে ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলেও পাবে। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে অনেক সংখ্যক ভিডিও আছে, তোমরা ওখান থেকে দেখে দেখেও ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবে। তবে আমি প্রত্যেকটি ক্লাসই তোমাদের জুমের মাধ্যমে নিব 40 মিনিটস টাইম। তো 40 মিনিটস টাইমের পরেই আমার ক্লাসটা শেষ হয়ে যাবে, কারণ ক্লাস ডিউরেশন হচ্ছে 40 মিনিটস টাইম। সুতরাং স্যার, জি বলো। স্যার এনামুল বলছিলাম স্যার। জি এনামুল বলো। স্যার আমি তো এতক্ষণ স্যার আপনার সাউন্ড শুনতে পাইনি স্যার, এইমাত্র শুনতে পাচ্ছি স্যার। স্যার আপনি সি প্রোগ্রাম পড়াচ্ছিলেন স্যার? জি 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 সি প্রোগ্রাম পড়াচ্ছি স্যার। এইটা স্যার যদি একটু স্যার আবার সংজ্ঞাটা একটু বলে দিতেন স্যার প্রথম থেকে স্যার, তাইলে স্যার উপকৃত হইতাম। তুমি ভিডিও দেখবে, ভিডিও দেয়া আছে ইউটিউব চ্যানেলে, ভিডিওগুলো দেয়া আছে, এবং আমি এই ক্লাসটা ফেসবুক পেজে দিয়ে দেবো, আমাদের কলেজের পেজে, সেখান থেকে তুমি দেখতে পারবে, এটা অসুবিধা নেই। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পরের ক্লাসে তুমি জানাতে পারবে, অসুবিধা নেই, বুঝছো? জি স্যার। কারণ টাইম তো খুব কম, আবার এই 40 মিনিট পরে লাইনটা কেটে যাবে। হ্যাঁ, এই জন্য আমি বলছি। তো ফর লুপ যেভাবে কাজ করে আমি একটু শেষ করি। এই ফর লুপটা আমরা কোথায় ব্যবহার করব? সি প্রোগ্রামিং এ আমরা এটা ব্যবহার করব। এখন এই ফর লুপ একটি প্রোগ্রামে কিভাবে কাজ করে সে সম্পর্কে বলছি। প্রথমে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্টটা নির্বাহ করে, তারপরে লুপ স্টেটমেন্টে ইনিশিয়ালাইজেশন স্টেটমেন্ট কেবলমাত্র একবার এক্সিকিউট করে। অর্থাৎ লুপ স্টেটমেন্টে আমরা শুধু ইনিশিয়ালাইজেশনটা একবারই শো করব। সাপোজ ধরো i = 1, আমি একটা যদি সিরিজ তোমাদেরকে বলি বা একটি ধারার অঙ্ক বলি, সাপোজ মনে করো 1 2 3 4 5 ডট ডট প্লাস 100 পর্যন্ত। তো এই মাঝখানে যে তোমাদের ইনিশিয়ালাইজেশন হলো প্রাথমিক মান হচ্ছে 1, তাহলে i = 1 লিখবো। আমরা ইনিশিয়ালাইজেশন থেকে i এর মানটা নিয়েছি। i হচ্ছে ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে i ব্যবহার করি, আর i হচ্ছে একটি প্রোগ্রামিং ভাষার ফার্স্ট কন্ডিশনই হচ্ছে i এর মানটাই হচ্ছে 1, যেহেতু আমরা 1 থেকে শুরু করছি। যদি অঙ্কটি এরকমের হয় 2 2 + 4 + 6 + 8 + ডট ডট 50, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইনিশিয়ালাইজেশনের মান i = 2 হবে। সেটা একবার এক্সিকিউট করতে হবে, শুধুমাত্র একবার ব্যবহার করতে হবে যে i = 2। নাম্বার 2, তারপরে টেস্ট এক্সপ্রেশনটা চেক করবে। যদি টেস্ট এক্সপ্রেশন সত্য হয় তাহলে লুপ বডির কোড নির্বাহ হবে এবং আপডেট এক্সপ্রেশনের মানও আপডেট হবে। টেস্ট এক্সপ্রেশন মিথ্যা না হওয়া পর্যন্ত ধাপ পুনরাবৃত্তি হতে পারে। সাপোজ টেস্ট এক্সপ্রেশন যেখানে আমরা কন্ডিশন বা শর্তটা জুড়ে দিব, সাপোজ ধরো i > 50, অর্থাৎ i এর মানটি যদি আমার 50 চেয়ে বড় হয় তাহলে আমাদের কন্ডিশনটা কি হবে, অথবা এর সমান হলে কন্ডিশনটা কি হবে, সেইগুলোই আমরা টেস্ট এক্সপ্রেশনে চেক করব এবং এরপরে আপডেট এক্সপ্রেশনের মানটা আপডেট হবে।
যতক্ষণ পর্যন্ত এক্সপ্রেশন মিথ্যা না হয় ততক্ষণ পর্যন্ত এটা রিপিটেড করতে থাকবে। নাম্বার 10, যদি টেস্ট এক্সপ্রেশন মিথ্যা হয় তাহলে প্রোগ্রাম নির্বাহ লুপ থেকে বের হয়ে আসে। যদি এটা মিথ্যা হয়ে যায় তখন প্রোগ্রাম লুপটা এখান থেকে বের হয়ে আসবে। তো এইভাবেই আমরা ফর লুপ স্টেটমেন্ট দিয়ে একটি প্রোগ্রামিং ভাষায় সি প্রোগ্রাম তৈরি করতে পারবো। এরপরে আমি আমার পরের স্লাইডে আমি যাচ্ছি, সেটা হচ্ছে ফর লুপের যে ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র, সেই প্রবাহ চিত্র সম্পর্কে বলি। আচ্ছা, প্রথমে আমাদেরকে জানতে হবে ফ্লো চার্ট কি। যেমন ধরো অ্যালগরিদম হচ্ছে যে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে আমরা অ্যালগরিদম বলেছি, কিন্তু ফ্লো চার্ট হচ্ছে অ্যালগরিদমের চিত্ররূপ। অর্থাৎ একটি প্রোগ্রাম যদি তুমি চিত্র অথবা ইমেজের মাধ্যমে তুমি যদি এটাকে সমস্যার সমাধান করতে পারো, তাহলে আমরা ফর লুপ স্টেটমেন্ট দিয়ে একটা ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র আমরা তৈরি করতে পারবো। অর্থাৎ এই ফ্লো চার্টের কাজই হচ্ছে সে চিত্রের মাধ্যমে কোনো সমস্যার সমাধান করবে। যেমন দেখো, আমি প্রথমে লিখেছি ইনিশিয়ালাইজেশন এক্সপ্রেশন, অর্থাৎ এইখানে আমাদের যে শুরুটা হয় আসলে কি, একটি ফ্লো চার্টের শুরুটা হবে আমাদের ই দিয়ে, কি বলে, ডাম্বেল বা একটা ই চিহ্ন দিয়ে, যেটাকে বলে ডিম্বাকারের বৃত্তের মতো যে চিত্র, ওটা দিয়ে আমরা শুরু করব। তারপরে যদি আমি ইনপুট মান নেই তখন আমি এটাকে সামন্তিক সাইন দিব। কিন্তু কোনো কিছু যদি এক্সপ্রেশন লিখি, বা ধরো এক্সপ্রেশন বলতে যদি আমরা কোনো কিছু বর্ণনা করি, হ্যাঁ, তখন আমাদের একটি কি লিখতে হবে, একটি আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল। এই রেক্ট্যাঙ্গেলের মধ্যে তুমি এক্সপ্রেশন গুলো লিখতে পারবে। হ্যাঁ, সেখানে এই আমরা যদি কোনো কিছু লিখতে চাই বা কোনো কিছু বর্ণনা করতে চাই, সেক্ষেত্রে আমরা আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করব। এরপরে আসো টেস্ট এক্সপ্রেশন, অর্থাৎ যেখানে আমি বলছিলাম যে কন্ডিশন এখানে শো করতে হবে। যেমন দেখো, একটা ট্রু হলে এই লুপটা এদিক থেকে এসে আবার এখানে আসে, এবং এই ফলসটা কি হয়, সে সরাসরি গিয়ে ইন্টে শেষ হবে। ইন্টের ক্ষেত্রেও আমরা কিন্তু একটি ডাম্বেল বা ডিম্বাকার যে বৃত্ত আছে সেটা আমরা ব্যবহার করব, শুরু এবং শেষ। আর যদি আমরা প্রিন্ট করি, প্রিন্টের ক্ষেত্রে আমরা সামন্তিক সাইন ব্যবহার করব। আর টেস্ট এক্সপ্রেশনে আমরা এখানে কন্ডিশন দিব যে এই প্রোগ্রামটি যে ইনিশিয়ালাইজেশনের মানটি মানে বড় হবে কি ছোট হবে বা সমান হবে কিনা। যদি সমান হয় তখন এই লুপের কন্ডিশনটা কোন দিকে যাবে, আবার যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রে কোন দিকে যাবে, সেই বিষয়গুলো। তো এখানে ফর লুপ বডির ক্ষেত্রে একটি এক্সপ্রেশন আছে এখানে। তারপর আপডেট এক্সপ্রেশনের ক্ষেত্রে এখানে এই কন্ডিশন গুলো আমরা লিখবো। যেমন ধরো i = i+1, তারপরে সাম s = s+i, মানে এভাবে আমরা অঙ্কগুলো করব। এবং এটা আমি ফর লুপের ফ্লো চার্টের একটি স্ট্রাকচার দেখিয়েছি। আমরা এভাবেই আমরা একটি সি প্রোগ্রামের ফর লুপ স্টেটমেন্ট দিয়ে ফ্লো চার্ট তৈরি করতে পারবো। তো আমার ক্লাস আর আমার 7 মিনিট পর লাইনটি কেটে যাবে, তো ক্লাস এর মধ্যেই শেষ হয়ে যাবে। তো এখন আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাচ্ছি। প্রশ্ন সম্পর্কে তোমরা একটু ই করো, যে কার কি কোশ্চেন আছে, সেগুলো আমাকে বলো। স্যার, জি বলো। স্যার সি প্রোগ্রাম যে স্যার বললেন স্যার, এটা দিয়ে স্যার আমরা মূলত স্যার কি কি করতে পারবো এটা দিয়ে স্যার? মানে সি প্রোগ্রাম দিয়ে কি কি করতে পারবা? জি স্যার। আচ্ছা, এখন সি প্রোগ্রামটা আসলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি। তো একটা প্রোগ্রাম তুমি কিভাবে তৈরি করতে পারো, হ্যাঁ, এই প্রোগ্রামের ধরনটা কি রকমের হবে, এর কি মানে কন্ডিশন গুলো কি রকমের হবে, কোন প্রক্রিয়ায় তুমি এই প্রোগ্রামটা তৈরি করতে পারো, সেই বিষয়গুলো আমরা প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি করতে পারবো। তো সেই প্রোগ্রামের ভাষা করার জন্য আমাদের যথেষ্ট নিয়ম কানুন আছে। তো আমি আজকে শুধু তোমাদেরকে ফর লুপ স্টেটমেন্ট সম্পর্কে আলোচনা করছি। হ্যাঁ,